আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, ছাত্র ভাই ও বোনেরা এবং খেটে খাওয়া মেহনতি মানুষ, এবং কি যারা মধ্যবিত্ত প্রভাবশালী, জানি না আমার ভিডিওটা কোন পর্যন্ত পৌঁছাইব, কিন্তু একটা আবেদন। আগে স্বৈরাচার সরকার যেভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করছে ক্ষমতায় থাকতে, এখন ওইরূপ সেম ক্ষমতায় না থাকার কারণেও কিছু দুষ্কৃতিকারী আওয়ামী লীগের এরা রাস্তায় নেমা বিভিন্ন ধরনের অরাজকতা সৃষ্টি করতেছে, এবং কি এরা দিনে ঘুমাইতেছে, রাত্রে ডাকাতি, তারপরে লুটপাট এগুলিতে জড়ায় গেছে। এই জাতিটা এরকম কিছু মানুষের কাছে আশা করে নাই। প্রথমত হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও এরা লুটপাট করে খাইছে। আজকে এত বড় একটা ভবন যশোরে জ্বালায় দেওয়া হয়েছে, এটা তো ছাত্র সমাজ করে নাই, বা যার ভবন সেও জ্বালায় নাই। এই দুর্বৃত্তদের বলে দিতে চাই যে আজকে তোমরা জ্বালাইতেছো, কালকে যখন স্বয়ংসম্পূর্ণ ক্ষমতার অধিকারী হয়ে যাবে মানুষ। এখন পুলিশ প্রশাসন রাস্তায় নাই, যদিও পুলিশ প্রশাসন যদি রাস্তায় আইসা যায় বা মানে আইন শৃঙ্খলা যদি পরিস্থিতি ভালো হয়ে যায়, তখন তোমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এখন যে যাই করো হিসাব কইরা করো ভাইয়া। আজকে লুটপাট করতেছো, আজকে দেশে অরাজকতা সৃষ্টি করতেছো, বিভিন্ন ভবনে ঢুইকা চুরিচামারি করতেছো, এলাকার ভিতরে মানুষ ঘুমাইতে পারে না রাত জায়গা। তবে হাসিনা যেমনে পালাইছে, তোমরা পালানোর পথ পাইবা না, ঠিক আছে? একটা অনুরোধ ভাইয়া, এইসব বন্ধ করো সবাই, ঠিক আছে? আসো সবাই মিলে দেশ গড়ি। তোমরা যে চোরের দল, এটা দুনিয়ার মানুষ সবাই জেনে গেছে, পৃথিবীতে সবাই জানে যে আওয়ামী লীগ চোরের দল। এখন আওয়ামী লীগ বিএনপি বড় কথা না, কথা হইলো আসো সবাই মিলে দেশ গড়ি। সবার আশা আকাঙ্ক্ষা যে দেশে অনেক লুটপাট হয়েছে, দেশটা স্বাভাবিক হয়ে যাবে যেহেতু দেশে স্বাধীন হয়েছে। আমরা আগে স্বাধীনতা কিন্তু পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু আগে স্বাধীনতাই পালন করছে। বর্তমানে যারা শপথ নিছে তারাও কিন্তু আগে স্বাধীনতাই পালন করছে। আজকে যে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, এটার জন্য কিন্তু কেউ ওইভাবে করে না যে হ্যাঁ এখন যেভাবে দেশ স্বাধীন হয়েছে সব কিন্তু মুছে গেছে, তা না। সবার এটা মাথায় রাখতে হবে, দেশটা আমাদের। দেশের ভিতরে যাই হইতেছে বদনামটা কিন্তু আমাদেরই হইতেছে। আগেও যেমন হাসিনা উল্টাপাল্টা করছে, বদনামটা পুরা বিশ্বে হইছে। এখন হাসিনা চলে গেছে ভাইয়া, তোমাদেরকে রাইখে গেছে। তোমরা হয়তো আজকে হয়তো আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নাই দেখা তোমরা লুটপাট করতেছো, রাত্রে পাবলিকে ঘুমাইতে দিতেছো না, কিন্তু কোনো এক সময় আইন শৃঙ্খলা বাহিনী হয়তো রাস্তায় থাকবে, তো তোমাদের বিরুদ্ধে মামলা হইব, কেস মামলা হইব, তোমরা জেলে চলে যাবা। এর চেয়ে ভালো এইসব বাদ দিয়া কর্মজীবনে ফিরে আসো, কাজকাম করো, খাও, এবং কি দেশটারে সবাই মিলে আসো করি। আমরা প্রতিহিংসার রাজনীতির যে আগের যে যে ইগুলা ছিল ওগুলো আমরা চাই না। আমরা চাই আসো সবাই মিলে দেশ গড়ি। তোমরা খারাপ ছিলা, ভালো ছিলা, ওটা অতীত ছিল, ভুলে যাও। ভুলে গিয়ে আসো, নিজেরা নতুন দেশ গড়ি, ঠিক আছে? এখন যেভাবে প্রতিদিন শুনি জায়গায় জায়গায় ডাকাতি, রাহাজানি, ছিনতাই, এগুলা তো আমাদের কাম্য ছিল না। এই জন্য তো ছাত্ররা আন্দোলন করে না, এই জন্য তো আমরা প্রবাসীরা এতদিন রেমিডেন্স বন্ধ রাখি নাই। তো যাই হোক, যাদের কাছে আমার এই আওয়াজগুলো পৌঁছায়, অন্তত আপনারা যদি প্রতিবাদ করতে পারেন প্রতিবাদ করেন, যদি প্রতিবাদ না করতে পারেন রিকোয়েস্ট করেন, বুঝান। কেননা এরা রাতে ঘুমায়, দিনের বেলা কিছু চিন্তায় রাহাজানি করে। আবার কেউ কেউ আছে দিনে ঘুমায়, রাতের বেলা ডাকাত রূপে মানে বিভিন্ন বাড়িতে হামলা দিতেছে, মানুষ ঘুমাইতে পারতেছে না। এই পরিবেশ তো ঠিক না। এই পরিবেশ কতদিন? আজকে তোমাদের হাতে ক্ষমতা ছিল, তোমরা যা মনে চায় তাই করছো, আয়নাঘর বানাইছো, ডিবি রুমে ডিবি হারুন কুত্তার বাচ্চায় নিয়ে মানুষজনের নির্যাতন করছে। যাই হোক, এইগুলি সব অতীত। এগুলো আমরা প্রতিহিংসা প্রতিশোধের কথা বলতেছি না, আমরা প্রতিশোধ চাই না। আমরা চাই দেশ গড়ার জন্য। দেশ গড়ার জন্য যে কারিগরগুলো আছে, যুবক সমাজ যারা আছে, দেশ গড়ো সবাই মিলা। আসো আমরা সবাই মিলে দেশ গড়ি। ভাইজানেরা, প্রত্যেক জিনিসেরই পতন হয়। মানুষ
বাচ্চা থেকে শুরু করে বড় হয়, তারপরে সে একসময় মারাও যায়। আজকে তোমরা যেভাবে বর্তমানে দেশে এত মানে অরাজকতা সৃষ্টি করতেছো, আজকে হয়তো এই দিন থাকবো না, এই দিন থাকবে না, মানুষের কোনো খারাপ দিন থাকে না। আজকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বাইরে গিয়া পাড়ি জমাইছে অনেক বড় বড় মন্ত্রী মিনিস্টাররা, অনেকে বড় বড় কথা বলছে, দেশের মানুষ রাজাকার, দেশের মানুষ লুটপাট করছে। আজকে 15 বছরে দেশ খালি, ঠিক আছে? এত বড় বড় সংস্থা, ইসলামী ব্যাংকের মতো একটা সংস্থা, এইগুলো সব ধ্বংস করে দিছে। তো এখন আসুন আমরা সবাই মিলে দেশ গড়ার লক্ষ্যে কথা বলি। আমার কথাগুলো যদিও সবার কানে পৌঁছাইব না, কারণ আমি একজন সাধারণ প্রবাসী। আমার কথাগুলো কারোরই ভালো লাগবে না, কারণ আমি একজন সাধারণ প্রবাসী। আমি কোনো বড় কোনো মন্ত্রী মিনিস্টার না, কোনো আমলা না। তো যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারা দেশ গড়েন, ঠিক আছে? এই চুরি চামারি বাদ দিয়ে কাজকাম করেন। আমাদের কাজকামের রাস্তা খোলা। কেউ ট্যাক্স দিতে হইব না, সরকারে ট্যাক্স দিতে হইব না, কোনো খাজনা দিতে হইব না, কোনো ধরনের কোনো চাঁদাবাজি চলবে না। এইসব নিয়েই বর্তমানে সামাজিকতা, ঠিক আছে? আপনি সময় থাকতে হইলে আপনি কোথাকার মানুষকে এটা দেখার বিষয় না, কিন্তু আপনার সমাজ আপনারই গড়ে তুলতে হবে। আজকে আপনি মনে করতেছেন আপনারা কেউ চিনে না, আপনি এক জায়গায় যায় ডাকাতি করতেছেন, কালকে আপনার এলাকার লোক আপনার সম্বন্ধে জানে যে আপনি কীরকম লোক, কালকে আপনার এলাকার লোক আপনার উপরে ঝাঁপাইয়া পারবো। এই জিনিসটা হইতে দিয়েন না ভাইজান, প্লিজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।